নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ির চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। গতকাল ছিল উল্টো রথ, আজ শয়ন একাদশী। প্রভু মাসির বাড়িতে 9 দিন খুব আনন্দ করে বাড়ি ফিরে আজ শয়নে যাবেন। সেই উপলক্ষে প্রভুর জন্য মহাপ্রসাদের বাল্যভোগে বানিয়েছিলাম সাবুর রসমালাই, যেটা একাদশীতে সবাই খেতে পারবে। একাদশীতে অনেক নিয়ম আছে, ময়দা আটা খেতে নেই, অনেক জিনিস খেতে নেই। সেই জন্য একাদশীতে যা যা খেতে আছে সেগুলোই মাথায় রেখে আমার বাড়িতে যেহেতু সবাই একাদশী করে আর প্রভুর তো একাদশী অবশ্যই থাকে, তো সেই জন্যই এই রান্নাটা করে প্রভুকে বাল্যভোগে দিয়েছিলাম সাবুদানার রসমালাই, যেটা একদমই এক্সপেরিমেন্ট করবো বলেই ভেবেছিলাম। তো এতটা সুন্দর খেতে হয়ে গেছে, এতটা সবাই প্রশংসা করবে আমি তো ভাবতেই পারিনি। আর আমি প্রথমেই এক্সপেরিমেন্ট করি আর যাই করি, যেটা খারাপ হয়ে যায় সেটা তোমাদের সঙ্গে কিন্তু আর শেয়ার করি না, যেটা ভালো হয় সেটাই শুধু শেয়ার করি। যাই হোক, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে বানিয়েছিলাম। প্রথমে আমি দেখতেই পাচ্ছ এখানে 3 কাপ সাবুদানা নিয়েছি, বড় সাবুর যে দানাটা হয় সেই সাবুদানা নিয়েছি। তাতে জল দিয়ে ভালো করে সাবুটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো প্যাকেট সাবুর মধ্যে মাঝে মাঝে নোংরা থাকে, আবার নাও থাকতে পারে, তাও আমি মনে করি একবার ধুয়ে নিলেই ভালো। তো দেখতেই পাচ্ছ সাবুর মধ্যে একটা কালো মতো কী ছিল, সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার সাবুটাকে আবারও জল দিয়ে দিয়েছি, যাতে সাবুটা একদমই বাটির মধ্যে ডুবে থাকে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল দিয়েছি, ধরো 4 কাপের মতো জল দিয়েছি। দেবার পরে ভালো করে সাবুটাকে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে আবারও চাপা দিয়ে রেখে দিলাম 40 থেকে 50 মিনিটের জন্য। তোমরা তার বেশিও রাখতে পারো, আমি তার বেশি রাখিনি। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 1 লিটার একদম ফুল ফ্যাট মিল্ক, যেটা তোমরা ডায়েটওয়ালার মতো নিতে পারো, কিন্তু ফুল ফ্যাট মিল্ক হলে মালাইটা খুব সুন্দর হবে। আর দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি থেতো করা কেশর দিয়ে দিয়েছি। এটা দিলে কালারটা খুব সুন্দর হয়, যখন ফুটে যায় আমি আগে সেরকম দিতাম, কিন্তু এক জায়গায় দেখেছি তো ওইভাবেই আমি ইউজ করলাম। তো খুব সুন্দর একটা কালার এসেছিল, তোমরাও চেষ্টা করতে পারো। এবার দিয়ে দিয়েছি 2টো এলাচকে থেতো করে, এলাচ গুঁড়ো, তোমরা এলাচ পাউডারও ইউজ করতে পারো। এবার খুব সুন্দরভাবে দুধটাকে ফুটিয়ে এখানে একদম প্রায় 25% মরে যাবে দুধটা, সেই সময় দিয়ে দেবে চিনি। আমি ওই সাবুর পরিমাণেই, যে কাপে সাবু নিয়েছিলাম 3 কাপ, সেই সাবুর পরিমাণেই আমি নিলাম এখানে 2 কাপ চিনি। ব্যাস, এবার খুব সুন্দরভাবে এখানে আমি দুধের সঙ্গে চিনিটাকে জাল দিয়ে একদম ক্ষীরের মতো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ওটাকে এবার গ্যাসেরটা অফ করে রেখে দিয়েছি। আর 40 থেকে 50 মিনিট হয়ে গেছে। এখানে সাবুও একদম জলটাকে সোপ করে নিয়েছে, আর একদম যে পরিমাণে জলটা আছে সেটাকে আলাদা করে দিতে হবে। আর দেখতেই পাচ্ছ সাবুটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তারপরে জল ছাড়াই, ফার্স্ট একটু জল পড়ে গিয়েছিল, সাবুগুলোকে মিক্সি জারে দিয়ে দিয়েছি। এখানে তোমরা জলের জন্য একটা ছাঁকুনিটাও ইউজ করতে পারো জলটা ছাড়ানোর জন্য। আর এখানে আমি ওই সাবুর পরিমাণে 3 কাপ প্যাকেট দুধ ইউজ করেছি, তোমরা এখানে তোমাদের মতো ইউজ করতে পারো। আর এখানে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি, আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। আর এবার খুব সুন্দরভাবে মিক্সিং জারটাকে বন্ধ করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তারপরে পেস্টটা একদমই প্রথমে মনে হবে এ বাবা ঢ্যাড়ঢ্যাড়ে হয়ে গিয়েছে, কিন্তু একদমই ঢ্যাড়ঢ্যাড়ে হবে না, ভিতরে একটু দানা দানা থাকবে, কোনো অসুবিধা নেই। আমার তো এতটাই ভয় লাগছিল যে এই কাদাটাকে আমি কি করে বলে সেভ করব, এতটাই টেনশনে পড়ে গিয়েছিলাম। আর আমি রান্নাতে কিছু একটা গড়বড় করলেই আমি আমার মানিকে সবসময় ডাকি, কারণ আমার সব কিছুর আশার আমার মানি। তো মানি বললো ওটাকে একটু রেস্টে দে, সাবুটা তাহলে খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো একদমই মায়ের কথাই মিলে গেল, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাবুটা ফুলে গিয়ে সেট হয়ে গিয়েছে। এবার এটাকে হাতে একটু ঘি মাখিয়ে খুব সুন্দরভাবে আমি ডো মতো করে নিতে পারছি। তো আমি এত কিছুর পরে এটাই বুঝে গেছি, যত তোমরা সাবুটাকে সুন্দরভাবে চাপা দিয়ে রেখে দেবে যতক্ষণ আর কি, তো তত সাবুটা খুব সুন্দরভাবে সেট হবে। তো দেখতেই পাচ্ছ আমি ফার্স্টেরটা যত করেছি, যত পরপর করেছি আরও বেশি সুন্দর হয়েছে। তো হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, ঘিটা নিয়ে খুব সুন্দরভাবে সাবুটাকে সেট করে নিয়েছি। আমি ওটা 1 ঘন্টার জন্য সেট হতে দিয়েছিলাম, তোমরা এখানে 1.5 ঘন্টাও রাখতে পারো, কারণ আমি লাস্টেরটা যখন করেছি তখন আরও সুন্দর হয়েছে। তো একদম ছোট ছোট মিনি বল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরা এখানে চাইলে মিনি বল বা যেরকম চৌকো লম্বাটে যেরকম খুশি শেপ দিতে পারো। আমাদের ছোটোবেলা যখন এখানে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো রসমালাই পাওয়া যেত, আমি খুব খেতাম। তো এখন ওরকম ছোটো ছোটো করে আর পাওয়া যায় না হাঁড়িতে, মাটির হাঁড়িতে করে, তো সেটা এখন প্লাস্টিকের ছোটো ছোটো বাটিতে পাওয়া যায়। তো ছোটোবেলা সেই স্মৃতিটাকে স্মৃতিচারণ করার জন্য ছোটো ছোটো বল করে নিয়েছি।
এবার দুধটাকে আবারও ওখানে গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম ফুটিয়ে, আবারও একবার গ্যাসটাকে অন করে দিয়ে দুধটাকে ভালো মতো জাল দিয়ে একবার গরম করে নিয়েছি। তারপর এখানে সমস্ত মিনি বলগুলো, যেটা একদম ছোট্ট ছোট্ট রসমালাই, এতটাই লোভনীয় দেখতে হয়েছিল আর এতটাই লোভনীয় খেতে হয়েছিল, নরম তুলতুলে। তো সেগুলো একদম দুধটা ভালো করে জাল দিয়ে গরম করে নেওয়ার পরে প্রত্যেকটা একটা একটা করে ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আস্তে আস্তে। হ্যাঁ, অবশ্যই বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখবে, নয়তো কিন্তু দুধটা যেহেতু গরম আছে তো নিচের দিকটা ধরে যেতে পারে। তো মাঝে মাঝে দিতে দিতে একটু খুন্তি দিয়ে নাড়িয়েও দিতে পারো। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলে তাহলে নিচটা ধরার ভয় থাকবে না। আর এটাও আমি এটা করতে করতে ভেবেছি যে এটা যে পরিমাণে কড়াটা রাখবে সেই পরিমাণে যেন প্রত্যেকটা সুন্দরভাবে ফোলার জায়গা দিতে হবে এদের। এরা খুব সুন্দরভাবে, যতটা ছোট বল ছিল ফোটাতে ফোটাতে ওর থেকে একটু বড় বড় হয়ে গিয়েছে, তো জড়িয়েও যেতে পারে। সাবু যেহেতু ভিতর দিকে একটু জেলি জেলি টাইপ হয় যখন আমরা বেটে নিই বা সেদ্ধ করে নিই, তো সেই অনুযায়ী জিনিসটা জেলি জেলি হয়ে গিয়েছিল, তো ধরেও যেতে পারতো। কিন্তু এত সুন্দর সেট হয়েছিল। আমি ছানা দিয়েও রসমালাই করেছি, কিন্তু সাবুটা দারুণ হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নিও। আর আমি এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে একদম জোরে দিয়ে দিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে খুব সুন্দরভাবে ফুটতে দিয়েছি, যাতে খুব সুন্দরভাবে সাবুর ভিতরে একদমই সুন্দর মিষ্টিটাও ঢুকেছে। আর দুধটা তো ক্ষীরক্ষীর রসমালাই, একদম পারফেক্ট, খুব আলাদা স্বাদের অন্যরকম রসমালাই হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদমই অফ করে দিয়েছি। কি দেখে একদম লোভনীয় লাগছে, তো মনে হচ্ছে গরম গরম খেয়ে নিই। আমিও যখন বানাচ্ছিলাম আমার তো সেমই ওটাই মনে হচ্ছিল। তোমাদের কার কি মনে হচ্ছে আর কেমন লাগলো বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইউনিক কিছু ইজি রেসিপির জন্য। খুবই কম উপকরণে খুব সুস্বাদু একটা রেসিপি আমি তোমাদের সামনে করে দেখালাম। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কি করছো, তাড়াতাড়ি করো এরকম ইউনিক কিছু রেসিপির জন্য। সবাই ভালো থেকো, টাটা। আর প্রত্যেককে জানাই স্বয়ন একাদশীর অনেক অনেক শুভেচ্ছা।